গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোনালির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা সব দরজা জানালা খুলে দিলাম, আলো বাতাস যেন ঘরের মধ্যে ঢোকে সেই জন্য। আর এই যে তারপরে চলে আসি রান্নাঘরে। তো আমি একটু ডাল বসিয়ে দেবো, সেই জন্য ডাল ভিজিয়ে নিলাম, আর তার সাথে চাটাও বানিয়ে নিচ্ছি। আর ঘরের বাসি কাজ তো আমি সকালেই করে নিয়েছি, এখন চাটাও করে নেব আর তার সাথে রান্নাটাও বসিয়ে দেব। আজকে সকাল সকালই বেশ সুন্দর রোদ দিয়েছে, তো সেই জন্য মনটাও বেশ ভালো হয়ে গেছে। কারণ সকালে যদি একটু রোদের আলো পাওয়া যায় তাহলে কিন্তু দেখবে সারাদিনটা বেশ চনমনে থাকে। আর দেখতে দেখতে ঠান্ডা সিজনটাও প্রায় চলে যাচ্ছে, তো চলে যাচ্ছে এটাই ভালো লাগছে, কারণ ঠান্ডা আমার একদমই পছন্দ নয়। ঠান্ডার সময় কোনো কাজ একদমই এগোতে চায় না, না কোনো কাজ করতে ভালো লাগে। তো দেখো আমি ডালটাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে আমি ভাতটাও চাপিয়ে দিলাম, তাড়াতাড়ি যেন হয়ে যায় দুটোই। একটা একটা করে রান্না করলে প্রচুর সময় লাগে, সময়টাও নষ্ট হয় আর কাজগুলোও এগোয় না। তো সেই জন্য আমি চেষ্টা করি দুটো উনুনেই তাড়াতাড়ি করে রান্না করার। তবে আজকে তো সানডে, ছুটির দিন, অত তাড়াহুড়ো নেই, তবুও আমি তাড়াতাড়ি করব, কারণ আজকে আমার দুপুরবেলা একটু কাজ আছে, বেশ কয়েকটা কাজ আছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। কারণ ছুটির দিন ছাড়া সেগুলো আমি করতে পারবো না, কারণ শুভায়নকে আমাকে সামলাতে হয়। আর যেহেতু ছুটির দিন আছে, শুভায়নকে ওর বাবাই সামলাবে। তো এই যে সকালবেলা আমি শুভায়ন আর ওর বাবাকে ছাতু খেতে দেবো, তো ছাতুটাও গুলে নিলাম। আর আমার রান্নাও শেষ হয়ে গেছে, তো আমি এখন গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ছোট ছেলেকে নিয়ে কাজ করা একটু সমস্যার হয়ে দাঁড়ায়, যেহেতু বেশিরভাগ সময়টা আমাকে ওর দিকেই মনোযোগ দিতে হয়, সেই জন্য আমি কাজের দিকে বেশি মনোযোগ দিতে পারি না। তাই চেষ্টা করি যেসব কাজগুলোতে আমার বেশি সময় লাগবে সেই সব কাজগুলো এই ছুটির দিন করার। তাহলে কি হয়, আমি ভালো করে কাজগুলো করতে পারি। তো এই যে দেখো আমি এই ঝুড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, অনেক দিন ধরে পড়েছিল, একটু নোংরা নোংরা হয়ে গিয়েছিল, তো এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই ছোট ছোট ঝুড়িগুলো কিন্তু অনেক কাজেই লাগে, এগুলো আমার রান্নাঘরেই রাখা থাকে, অনেক সময় ফল বা লঙ্কা এইসব জিনিসগুলো রাখতে কিন্তু সুবিধে হয়। এখন আমি বেসিন এবং তার চারপাশটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করি বলে নোংরাটা কম হয়। তবুও অনেক সময় কি হয়, যেহেতু ওই ডিশওয়াশের কারণে সাদা সাদা হয়ে থাকে, তো ভালো করে পরিষ্কার করলেই সেগুলো উঠে যায়। রান্নাঘরের কাজ শেষ করে চলে আসি বেডরুমের কাজে। তো এই যে বেডরুমে যে পর্দাগুলো ছিল সেগুলো ধুয়ে দেওয়া হয়, তো ধুয়ে এই যে রোদে শুকোতে দিচ্ছি। আজকে খুব সুন্দর রোদ দিয়েছে, তো এগুলো শুকোতেও বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে চলে আসি রুমে এসে জানালাগুলো একটু পরিষ্কার করে নিই, যেহেতু ওই হাওয়া দিলে কি হয়, অনেক সময় ওই ধুলো ওড়ায় আর সেই ধুলোগুলো জানলার মধ্যে লেগে যায়, তো সেই জন্য সেগুলো ভালো করে একটু ঝেড়ে নিলেই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। বিছানার মধ্যে শুভায়নের বইগুলো এলোমেলো হয়েছিল, তো সেগুলো গুছিয়ে রাখলাম, কিন্তু গুছিয়ে রেখে কোনো লাভ হয় না, কিছুক্ষণ পরে আবার সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। মেয়েদের জীবনটাই এরকম, বিয়ের পর যারা বিশেষ করে গৃহবধূ, তাদের ওই সকালে উঠে নিয়ে রান্না করা, ঘর সংসার সামলানো, তারপরে বাচ্চা থাকলে বাচ্চা সামলানো, এভাবেই কিন্তু সময়টা যায়। সব বাড়ির বউদের একই রকমেরই কাজ করতে হয়, কিন্তু আমাদের মেয়েদের এগুলোতে বিরক্ত হলে চলবে না, এই কাজের মাধ্যমে আমাদের কিন্তু আনন্দ খুঁজে নিতে হবে। তারপরে আমি ফ্রেশ হয়ে চলে আসি ঘরে এসে এই যে চুল চিরুনি করে নিলাম। মানুষের বাড়ির থেকে হয়তো ঝাড় দিলে নোংরা বেরোয়, কিন্তু আমার রুম থেকে ঝাড় দিলে কেন জানি চুল ছাড়া আর কিছুই বেরোয় না। হ্যাঁ, নোংরা তো অবশ্যই বেরোয়, তার সাথে অনেক কিন্তু চুল বেরোয়, এত পরিমাণে চুল পড়ে যে আর কি বলবো। আগে চুল পড়তো, কিন্তু এতটা নয়, এই প্রেগনেন্সির পরে চুল পড়ার পরিমাণটা যেন বেড়ে গেছে। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করে নিই,
আসলে অনেকদিন পরিষ্কার করা হয়নি, আর এই যে দেখো প্রচুর নোংরা জমেছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে ফ্রিজটা ডিপ ক্লিন করি, কারণ বাইরে থেকে তো সবসময় ক্লিন করা হয়, হালকা হালকা মোছা এসব তো হয়ই, কিন্তু ডিপ ক্লিন অনেকদিন করা হয়নি। তাই সেগুলো পরিষ্কার করে এই যে রোদে এখন শুকোতে দিচ্ছি। একটা চটের উপরে দিলাম যেন নোংরাগুলো না লাগে, যেহেতু ভেজা আছে নোংরা লেগে যেতে পারে, তাই চটটার উপরেই শুকোতে দিয়েছি। পর্দাগুলো হাত দিয়ে দেখি শুকিয়ে গেছে, তো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর রোদটা ভালো দিয়েছে, সেই জন্য কিন্তু পর্দাগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। রুমে এসে পর্দাগুলো জানালায় লাগিয়ে নিই। পর্দা ছাড়া কিন্তু জানালা একদমই ভালো লাগে না, কেমন যেন খালি খালি লাগে। তো এই যে অনেকদিন পরে পর্দাগুলো খোলা হয়েছিল বলে ভালো লাগছিল না, কিন্তু সেগুলো লাগানোর পরে এখন বেশ ভালো লাগছে দেখতে। ফ্রিজটা তো আমি দুপুরবেলা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তো এখন এই যে অর্গানাইজ করে রাখছি ভালো করে। আর ফ্রিজের যে কভারগুলো আছে সেগুলো আজকে দেইনি, সেগুলো কালকে না হয় দেবো। তো এই যে সব কিছু এখন ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। ফ্রিজটা পরিষ্কার করার আগে আমি সব সবজিগুলো এক এক করে বের করে রেখেছিলাম, তো সেগুলো এখন ঢুকিয়ে রাখবো। আর এখন তো গরম পড়ে গেছে, সবজি কিন্তু বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, তো আমি বেশিরভাগ চেষ্টা করি ফ্রিজের মধ্যেই রাখার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।